এখনো এখানে স্নান করেন? হ্যাঁ, বাহ। আমার পুকুরে স্নান না করলে ভালো লাগে না। আমাদের বাড়ির এরিয়া এই পুকুর হতে দিঘি পর্যন্ত ৬২ আনি। তখন তো কাগজের টাকা ছিল না, রূপোর টাকা। আমি কুমারী, আমি সংসার করিনি। জমিদার বাড়ির একেবারে পুরনো কাঠের একটা সিঁড়ি, এই সিঁড়ি দিয়ে হচ্ছে আমি উপরে উঠছি। হ্যালো ভিউয়ার্স, শুরুতে ইনফন্টার পক্ষ থেকে আমি সাকিব, আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আর আজকে আমি এই মুহূর্তে আছি চট্টগ্রামের রাউজান উপজেলার রামধরের জমিদার বাড়িতে। আর এটি হচ্ছে রাউজানের ডাবুয়াতে পড়েছে এই রামধরের জমিদার বাড়ি। আর এই জমিদার বাড়িটাকে আবার অনেকে ধরের বাড়ি নামেও চিনেন। তো এই বাড়িটাই আজকে আমি সারাদিন ঘুরবো, তার সাথে হচ্ছে এই জমিদার বাড়িটি দেখবো এবং আপনাদেরকেও দেখাবো। ভালো আছেন? আপনি ছবিধর? ও, কেশব ধরের মেয়ে আপনি? আপনার বাবা? তেজেন্দ্র চন্দ্র ধর, ওখানে নামটা ভুল দিয়েছে। ও, এখানে নাম ভুল দিয়েছে, কেশব ধর যার নাম দিয়েছে। তার মানে আপনার বাবার নাম হচ্ছে তেজেন্দ্র চন্দ্র ধর, আর তারই মেয়ে হচ্ছেন আপনি, আর রামধরের নাতনি। বয়স তো অনেক আপনার নিশ্চয়ই? হ্যাঁ, একেবারে বয়সের ভারে নুয়ে পড়েছেন। আপনি এখানে বসেন, আমি এখানে বসতেছি। তো এই যে আপনাদের জমিদারি, হ্যাঁ, একটা সময় এই জায়গাটাতে ছিল, এইটা সম্পর্কে আমাকে একটু বলবেন? অনেক ছিল, এগুলো বলার মতো নয়। আমার বাবা যা করেছে, রামদন্দরের টাকা সব করছে আমার বাবা। এই বাড়ি টাড়ি সব আমার বাবা করছে। আচ্ছা আচ্ছা। আর আপনার বয়স কত? আমার ৯২। মাশাআল্লাহ, এই বয়সেও আপনি পুরোপুরি হাঁটছেন, চলছেন, মানে এটা জমিদারের নিজেই রান্না বান্না করে খান। বাহ, এই যে এটা জমিদারের নাতনি, এটার প্রমাণই হচ্ছে এটা। কোনোদিন আসেননি? না, এই প্রথম আসলাম। আর আমি আপনাকে দেখতেই আসছি। হ্যাঁ, তো এই যে আপনাদের জমিদারির, হ্যাঁ, এত বীরত্ব গাথা ছিল। হ্যাঁ, এখানে আমি শুনছি যে একটা সময় নাকি আপনাদের যত আসবাবপত্র ছিল, ও বাবা, যুদ্ধের সময় সব শেষ। দেওয়াল ছাড়া আর কিচ্ছু ছিল না, শুধু দেওয়ালটাই, দরজা জানলা পর্যন্ত সবগুলো নিয়ে গেছে। তা না হয়তো আমি শুনছিলাম যে আপনাদের যে আসবাবপত্র এগুলো নাকি স্বর্ণের ছিল, হ্যাঁ, রূপার ছিল। ওই আমাদের পুণ্য হতো যে এখানে, হ্যাঁ, সরকারি পুণ্য হতো, জমিদারি খাজনা দিত যে, তখন তো খাজনা এখানে দিত। সব প্রজাগণ আসবে, তারা খাবে, তাদের যাবার সময় ১ বিড়া পান, বাতাসা, নারিকেল ২টা, পানের বিড়া ওদের যাবার সময় দিত। আমার বাবা চাটগা টাউনে ৫৩টা বিল্ডিং ছিল। আচ্ছা আচ্ছা। এখন কিছু নেই, একটা কোনো বিক্রি করে খায়নি। যেখানে বসছে ওদের সব দখল হয়ে গেছে, বেদখল। এটা নাচ গান এখানে দুর্গা পুজোয়, রাস পুজোয়, সব পুজোয়, শিব পুজোয়, সমস্ত পুজো আমাদের এখানে। এটা কি এখনো হয়? হ্যাঁ, এখনো হয়। আমাদের একবেলায় ৩০০ জন লোক ছিল খাওয়া, একবেলায়। এই বাড়িতে একবেলায় ৩০০ জন খাওয়া দাওয়া করতো। কর্মচারী তো ছিল ১০০। জুতা বাইরে খুলে আসতো। আচ্ছা আচ্ছা। বাবার যখন ছিল আর, হ্যাঁ হ্যাঁ, জুতা খুলে আদা। ও, তখন মানে জুতা খুলে ঢুকতে হতো, আর এখন আমরা জুতা নিয়ে চলে আসছি। না, এখন তো কিছু নাই। আর আপনাদের এই জমিদারিটা কতটুকু জায়গা নিয়েছিল? ও বাবা, ওগুলো তো বলার মতো না। আমার বাবার ১৪ থানায় জমিদারি কাছারি ছিল। ১৪টা? ১৪ থানায়। ১৪ থানায় জমিদারির কাছারি ছিল? আচ্ছা আচ্ছা। আমি যে শুনলাম আপনাদের যত আসবাবপত্র ছিল এগুলো নাকি একটা সময় স্বর্ণের ছিল, রূপার ছিল, এগুলো কি সত্যি? সত্যি তো। পুণ্যের সময় পিচকারিতে ছিল সদস্য, ওদের ছ্যান দিত সব রূপোর। আচ্ছা। বালতি, তারপরে পিচকারি, সব রূপোর জিনিস। আর যেখানে টাকা দিত বড় বড় থালা, ওগুলো স্বর্ণের। ওরা টাকা দিয়ে যেত। তখন তো কাগজের টাকা ছিল না, রূপোর টাকা। আচ্ছা আচ্ছা। ও, পয়সা ছিল, রূপার পয়সা। এগুলো কি আপনি দেখছেন? হ্যাঁ, দেখছি। বাহ। তো বাবা কি করতো, রূপোর টাকা বালতি নিয়ে বসতো, সবাই ভিখারি যারা আছে তাদেরকে দেবে, আর যারা চাল চায় তাদের চাল দেবে। সব সময় সারাদিন আমার বাবা এখানে বসে থাকতো, শুধু দান করার জন্য।
এটা আমার বাবা কাশ্মীর থেকে এনে শুনেছে। দাদাটার ওজন ছিল 2.5 মণ। আচ্ছা 8 কেজি স্বর্ণ ছিল ওর গায়ে। যুদ্ধের সময়তে নিয়ে গেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। ঠাকুর নিয়ে গেছে। এইটা কি ছিল এই ঘরটা আগে? ওটা আমাদের জমিদারি কর্মচারীরা থাকতো এখানে কর্মচারীরা? ওটা ব্যাংক। হ্যাঁ ব্যাংক। এটা ব্যাংক ছিল? হ্যাঁ। ও তাই নাকি? আচ্ছা আচ্ছা। আর কর্মচারীরা এইদিকে থাকতেন? কর্মচারীরা এখানে থাকতো। এখানে কি হয়? দোল পূজা। আচ্ছা। রং খেলে যায়। হ্যাঁ হ্যাঁ। আমাদের পুজো এখানে রাধা মাতো চন্ডল আছে, ওখানে লটকিয়ে দেয়, সবাই নাড়ে। তার মানে প্রতি বছর এই যে দোল উৎসব যেটা, দোল পূজা, এটা এখানে হয় দোল পূর্ণিমায়? হ্যাঁ দোল পূর্ণিমা। এটা আমাদের বুক রান্না করে প্রতিদিন বউ হয় রাধা মাধবের। আচ্ছা আচ্ছা। সন্ধ্যার সময় আরতি হয়। আচ্ছা আচ্ছা। শ্রাবণ মাসে শ্রাবণ পূর্ণিমা হয়। আচ্ছা আচ্ছা। তখন আমার বাবা 7 দিন পর্যন্ত কাঁসা বাজিয়ে বাজিয়ে বাক্য বসে। ডেইলি 5-7 হাজার মানুষ। ডেইলি 5-7 হাজার মানুষকে খাইয়েছে কাঁসা বাজিয়ে বাজিয়ে? হ্যাঁ। এই বাড়ির বয়স 250 বছর। 250 বছর? 250 বছর। ওই দেখছেন ওকে যারা আছে ওখানে জল ঢালে, তারপর শিবের মাথার উপর পড়ে। আর এই জলটা গড়িয়ে গিয়ে এখানে নাসি আছে। আচ্ছা আচ্ছা। ওই দিকে চলে যায়। ও এইদিকে চলে যায় গিয়ে তারপর হচ্ছে আপনার দাদার যেখানে সাইতো আছেন ওইখানে যায়। আপনি তো এই যে আপনার দাদু বাড়িতে আছেন, হ্যাঁ, মানে আপনি কি মানে আপনার মানে সংসার বা আপনার বাচ্চা কাচ্চা বা? আমি কুমারী, আমি সংসার করিনি। কেন? আমার একটা ছোট ভাই ছিল, ওটা প্রতিবন্ধী ছিল, দেখাশোনার তো কেউ নেই, ওর জন্য আমি সংসার করি। আমার ভাইও করেনি, কারণ আমি যদি বিয়ে করি আমার বউ যদি ওকে জ্বালা যন্ত্রণা করে, ও সংসার করে। এই জন্য আপনার ভাইও সংসার করেননি, আপনিও করেননি? আপনারা এই ভাই বোন মিলেই আছেন এখন? আপনার ভাই কি আছেন এখনো? আছে। যদি আগের সময় থাকতো, হ্যাঁ, আর আমি যদি এইভাবে আসতাম আর কি, আমি যদি এইভাবে আসতাম, সেক্ষেত্রে এখন আপনারা আমারে কি করতেন? তখন তো আমরা ছোট, তখন তো দারোয়ান ছিল, ভাইয়েরা ছিল, তারপর আরো লোক ছিল। আমাকে ভিতরে ঢুকতে দিত না কেউ? না, আটকায় রাখতো বাইরে। তাহলে তো আপনার সাথে আমার দেখা হইতো না। এই যে আপনার এখন 92 বছর বয়স, হ্যাঁ, তো এইরকম হয় নাই মানে কখনো মানে কারো প্রেমে পড়েননি আপনি? না, কারণ জমিদার বাড়ির মেয়ে আপনি, হ্যাঁ, কত। আমরা কোনোদিন বেরোতে পারিনি। আমরা বাড়িতে মাস্টার রেখে পড়ছি, রাজধানী স্কুলে গিয়ে পরীক্ষা দিছি। এই আমাদের তো নিষেধ, গেজের বাইরেতে দিত না। আচ্ছা আচ্ছা। পরীক্ষার সময় মাস্টাররা নিয়ে যেত, আবার এনে পৌঁছে দিত। ও মাস্টাররা বাড়ি থেকে নিয়ে যেতেন, আর মাস্টাররাই বাড়িতে পৌঁছে দিতেন? আচ্ছা আচ্ছা। সেক্ষেত্রে কি মানে আপনাদের মানে পর্দা করে যেতে হতো, মানে পালকিতে করে যেতে হতো নাকি পায়ে হেঁটে? পালকি না, এমনি গাড়ি করে যেতাম। আচ্ছা। ও বোরা পালকি করে যেত। আমার বাবার 8টা পালকি ছিল। আচ্ছা আচ্ছা। এটা ফুলের বাগান ছিল। এটা ছিল লাইব্রেরি, বই লাইব্রেরি। এই দিকটায় কি? এটা আমাদের বিটের বাড়ি। ও, এটা হচ্ছে অন্দরমহল। হ্যাঁ। এতক্ষণ আমরা ছিলাম বাহির মহলে। তার মানে আমি প্রথমে যেটাকে অন্দরমহল বলেছিলাম সেটা আসলে অন্দরমহল না, ওইটা হচ্ছে বাহির মহল। আর এই এখন যে জায়গায় আসলাম বাগান পেরিয়ে, এইটা হচ্ছে আপনাদের ভেতর অন্দরমহল, ভেতরের ঘর। আচ্ছা আচ্ছা। উপরেও ঘর আছে? আচ্ছা আচ্ছা। উপরে সিঁড়ি কোন দিকে? সিঁড়ি এইদিকেও আছে, ওইদিকেও আছে। এটা হচ্ছে এই জমিদার বাড়ির উপরে ওঠার সিঁড়ি, দোতলায় ওঠার সিঁড়ি, একেবারে কাঠের পুরনো একটা সিঁড়ি। আর এটা হচ্ছে সিঁড়ি বন্ধ করে রাখার জন্য এই দরজাটা এইটার ব্যবস্থা করা হয়েছে। এটার বয়স 100 বছর থেকে বেশি হয়েছে। এইটার বয়স? এটা আমার মার হাতের। এই কলসিটা? হ্যাঁ। আপনার মায়ের হাতের? মায়ের হাতে। পানি কি ঠান্ডা, ফ্রিজের পানির মতো। এইগুলো কি ঝুলাই রাখছেন ছাদের মধ্যে? ল্যাপ, খাতা, এগুলো নিচে রাখতে পারছি না ইঁদুরের জন্য। ইঁদুরের জ্বালায় উপরে তুলে রাখছেন বেঁধে বেঁধে। আপনার কাপড় চোপড় ধোয়া ধুই এগুলা কে করে? আমি নিজে করি। এইগুলো আপনি নিজে করেন এখনো? মাশাআল্লাহ। এখন আমরা কোথায় আসলাম? এটা পুকুর ঘাট, আমরা এখানে স্নান করি আর কি। ও, এখনো এখানে স্নান করেন? হ্যাঁ। বাহ। আমার পুকুরে স্নান না করলে ভালো লাগে না। আচ্ছা। ওদিকে আরেকটা আছে পুকুর এরকম।
তার মানে এই পুকুরে আপনি ছোটবেলা থেকে এখানে গোসল করেন? হ্যাঁ, এটা বাজার, আচ্ছা আচ্ছা ওইটা পিছনে পোস্ট অফিস, আচ্ছা আচ্ছা। এইদিকে হাসপাতাল, ওগুলো সব আমার বাবা দিয়ে। তার মানে এখানে যা কিছু দান করা হয়েছে সবকিছু আপনাদের দান, আপনাদের দেয়া? আমাদের কেউ জমি তারা কষ্ট তো বুঝুম বলি, তারা রান্না কেন করি, এর শুদ্ধ ভাষায় বলেন, আমি চিটাঙ্গা ন বুঝি। ওরা তো পারে না, আমরা যা পারি তা দিই, বেশি দিতে না পারলেও অল্প করে দিই। কাউকে খালি হাতে বিদায় করেন না? না, আমার বাবার কথা ওটা। এটাই হয়তো মানে জমিদারের একটা পরিচয়, এই যে রামধন জমিদারের নাতনি, যাদের নিজের অবস্থাই এখন খুব একটা ভালো না, যদি আমার বলতে খারাপ লাগছে, কিন্তু মানে তারপরেও তাদের কাছে এখনো যদি কেউ আসেন, এখনো তারা কাউকে খালি হাতে ফেরেন না, কিছু না কিছু তাদেরকে কিছু না কিছু দিতে পারি, কিছু না কিছু দিয়ে তারপরে হচ্ছে বিদায় করেন। এটাই হয়তো মানে এটা জমিদারের পরিচয়। আর এটাই হয়তো মানে কি বলে, এই জন্যই হয়তো সবাই জমিদার হতে পারে না।